প্রায় ৮৫০ কিলোমিটারের পথ পেরিয়ে ছোট্ট ছোট্ট পাহাড়ে ঘেরা পূর্বঘাট পর্বতের একদম কিনারায় লাল মাটির দেশ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এরই একটি সি বিচ তোতলাকন্ডায় এসে আমরা পৌঁছলাম। এখানে অনেকগুলি পরপর সি বিচ আছে। কাল ছিলাম আমরা ঋষিকন্ডা সি বিচ, এখান থেকে ১-২ কিলোমিটার দূরেই হবে। সেখানে রাত কাটিয়ে আজকে সকালে তোতলাকন্ডা ঘুরতে এসেছি। এর একটু এগিয়ে গেলেই আবার আমরা পাবো ভীমলি পত্তনম সি বিচ। তাল গাছে ঘেরা সমুদ্র তীর যেন এক ছবির মতো ল্যান্ডস্কেপ। জলের ছলাৎ ছলাৎ আওয়াজে পথের ক্লান্তি নিমেষেই হাওয়া হয়ে গেল। কথা ছিল ন্যাচারাল আর্কের সামনে একটা সুন্দর করে ফটো তুলে দেবার, সেই মতো ফটোও তুলে দিলাম। তবে কেন জানি না তারপর থেকে আমাকে বলল যে চোখ বন্ধ করে নাকি কাউকে বিশ্বাস করতে নেই। তারপর থেকে ফটো তুলতে গেলে এভাবেই পোজ দিচ্ছে, কে জানে কেন। সুপ্রভাত সবাইকে। আজকে ৯ তারিখ ২০২৪, ৯ই মার্চ। আমরা আছি সাইপ্রিয়া বিচ রিসর্ট ঋষিকুন্ডা। তো ঋষিকুন্ডা বিশাখাপত্তনমের পাশেই সুন্দর একটা টুরিস্ট প্লেস। তবে ঋষিকুন্ডা এসে আপনাকে থাকতে হবে। এই সাইপ্রিয়া বিচ রিসর্ট কিন্তু অ্যাফোর্ডেবল বাজেট প্রপার্টি, কিন্তু আপনি সব রকম স্টার ক্যাটাগরির সুবিধা ভোগ করতে পারবেন, সব কিছু। আর আজ সকাল ৫টা ৪৫-এ, এখন বাজে ৫টা ৪০ হয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি ভীমলির উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ বরাবর ভীমলি যাব সানরাইজ দেখার উদ্দেশ্যে। তো ব্যাস এইটুকুই। এখন ৫:৩০, আমরা বেরিয়েছি সানরাইজ দেখার উদ্দেশ্যে ভীমলি বিচে। মেরিন ড্রাইভ বরাবর সুন্দর, মেরিন ড্রাইভ বরাবর এখন সুন্দর একটা সিনিক জার্নি। মানে আমি এই রাস্তাতে আমরা আসার পর থেকে এই রাস্তাতে প্রায় ৪-৫ বার এদিক ওদিক হয়েছি। এই যে ১৫-২০ কিলোমিটার স্ট্রেচটা মেরিন ড্রাইভ বরাবর, মানে আপনাকে বারবার ড্রাইভ করতে ইচ্ছে হবে। একদিকে সমুদ্র, এদিকে ছোট ছোট টিলা। সেই সমুদ্র, পাহাড় খুব উচ্চতার নয়। হ্যাঁ, যেখানে এখান থেকে অনেক নাম। আমরা আবার তোতলাকন্ডা বিচে। আজ ৯ তারিখ, আজ আমরা এখানে থাকবো। তো আগামীকাল আমরা বাড়ি ফিরবো। এই আমাদের বঙ্গোপসাগর, তার ধার বরাবর হেঁটে চলেছি। আজ ৯ তারিখ শনিবার। এখন আমরা ততলাকন্ডা বিচে আছি। এই ততলাকন্ডা বিচটা ভাইজাকে বা বিশাখাপত্তনমের অন্যতম একটা আকর্ষণীয় বিচ। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই যে এখানে চিত্রশিল্পীরা ক্যামেরা নিয়ে পোজ দিয়ে আছে যে জায়গাটিতে, এটি হলো সেই ন্যাচারাল আর্ক, সামুদ্রিক খিলান, ভূগোলের ভাষায় যাকে বলে ন্যাচারাল আর্ক। তো ওইখানে ফটো তুলতে হলে আপনাকে কিন্তু অনেক ধৈর্য নিয়ে আসতে হবে। তো এই হলো ততলাকন্ডা বিচ। আর ওই হলো দাঁড়িয়ে আছে আমাদের। তো এই ভূমিরূপটা না অনেক গোয়া গোয়া ফিলিংস দেবে এখানটাতে আসলে আপনাকে। তো
ততলাকোন্ডা বিচ এ মাস্ট ভিজিট প্লেস। বিকেলের সময় আসবেন, একটু সময় নিয়ে আসবেন, বিকেলের সময় আসবেন। ততলাকোন্ডা বিচ কেমন লাগছে? ততলাকোন্ডা বিচ দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর ওইখানে ওই ন্যাচারাল আর্কে ছবি তোলা, ওখানটাও খুব সুন্দর ছিল। এই সামনেই দেখা যাচ্ছে ন্যাচারাল আর্ট, যেটা এই তোতলাকোন্ডা বিচের মূল আকর্ষণ। দেখতে পাচ্ছেন? দাঁড়ান আপনাদের আরো সামনে থেকে দেখাই। আমরা এখন দাঁড়িয়ে আছি তোতলাকোন্ডা বিচ। এই তোতলাকোন্ডা বিচের অন্যতম আকর্ষণ হলো এই ন্যাচারাল আর্ক বা সামুদ্রিক খিলান। এই সামুদ্রিক খিলানটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে যদি আসেন আপনি একটু বিকেলের দিকে, এখানে কিন্তু এই ছবি তোলার জন্য এত ভিড় হবে, একদম রীতিমতো ঠেলাঠেলি অবস্থায়। তাই আপনাকে আর্লি মর্নিং এসে আপনাকে নিজের মতো এই জায়গাটাতে সময় কাটাতে হবে। তোতলাকোন্ডা বিচ বিশাখাপত্তনম অন্যতম আকর্ষণ হলো এই ন্যাচারাল আর্ক বা সামুদ্রিক খিলান। সমুদ্র স্রোত ধারে ধারে ছড়া দেবে, আবার বিলীন হবে। অদ্ভুত সুন্দর। এই পাথরগুলোর উপর আর আছড়ে পড়া সমুদ্র স্রোত, সেই দৃশ্যই আপনাদের দেখাবো বলে আরো কাছে নিয়ে আসলাম। এই দেখুন, দূরের নৌকোগুলো ভাসছে। আর উপকূলের তীরেই রয়েছে সারি সারি তাল গাছ। প্রচুর ভিডিও শুট হচ্ছে এখানে, যদিও প্রি ওয়েডিং ভিডিও শুট। এত বেশি হয় যে বিচটা ফাঁকা পাওয়া খুব মুশকিল। চার পাঁচটা প্রি ওয়েডিং ভিডিও শুট হচ্ছে। ওই যে আবার আমাদের সব লোকজন চলে আসছে, ভিড় বাড়ছে, তাই এখান থেকে এবার আমরা চললাম ভিমলি বিচের উদ্দেশ্যে। তোতলাকোন্ডা বিচকে নর্মাল সি বিচ হিসেবে না দেখে বরং ভিডিও শুটে সি বিচ বললে মন্দ হয় না, কারণ এখানে সব সময় প্রি ওয়েডিং ভিডিও শুট হয়েই চলেছে। এই দেখুন, একটা ওয়েডিং শুট চলছে, এরপরে কিন্তু আরেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। সূর্য তো উঠলো, তবে সমুদ্রের বুক চিরে নয়, একটু ওপর থেকে। তাকেই ধরার চেষ্টা করলাম আমরা। অজস্র নৌকো ভাসছে, সম্ভবত মাছ ধরার নৌকো। আর প্রি ওয়েডিং ফটোশুট শুরু হয়ে গেছে একদম ভোর ভোর। এই তোতলাকোন্ডা সমুদ্র সৈকতের ধারেই রয়েছে বুদ্ধিস্টদের একটা রুইন্স কমপ্লেক্স। তো চাইলে দেখতে পারেন, কিন্তু আমরা এই সমুদ্রের ধারেই সমুদ্রের বিভিন্ন ক্ষয়কাজের মাধ্যমে যে সকল ল্যান্ডস্কেপগুলো গড়ে উঠেছে সেগুলো দেখেই আমরা সময় কাটালাম। আপনারা চাইলে এর পাশেই এটা রয়েছে, দেখতে পারেন।
আমরা আজকে ঋষিকন্ডা বিচে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখা যাক কি কি পাওয়া যায়। অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবো। হ্যাঁ, প্রচুর প্রচুর ভিড়, শনিবার Saturday- বলে হয়তো এতটা ভিড় হয়েছে। রসুকন্ডাতে আপনি যদি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে চান, সব থেকে জনপ্রিয় হলো এই কোনাজিমা টিফিন। হ্যাঁ, তো লোকালদের কাছে অল টাইম এটা ভিড় থাকে। এখন বাজে সকাল 7টা 7, এখনই দেখুন অবস্থা পুরোটাই ভর্তি হয়ে গেছে। তো এদের অথেন্টিক ইডলির মানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশ খুবই জনপ্রিয় লোকালদের কাছে। আর সব সময়, কালকে আমি রাত্রি 9টার সময় দেখেছিলাম, 9টার সময় তো ভিড়ে ভর্তি। আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে। দেখুন, প্লেন ডোসা, মশলা ডোসা, পুরি ডোসা, এভরিথিং অ্যাভেলেবল হিয়ার। একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখুন। মশলা ডোসা অনলি 60 রুপিজ, প্লেন ডোসা অনলি 30 রুপিজ। প্লেন ডোসা 30 রুপিজ কলকাতাতে আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। মশলা ডোসা 60 টাকাতে, মনে হচ্ছে এখন ফুটে হয়তো 60 টাকাতে পাওয়া যায়। তাও হয়তো আমি জানি না সব জায়গাতে পাওয়া যায় কিনা। তো এর জন্য এখান থেকে কুপন নিতে হবে, তারপরে সেলফ সার্ভিস নিজে থেকে নিতে হবে নাকি? সেলফ সার্ভিस ना? ओके ओके ओके। पहले क्या कूपन लेना पड़ेगा? कूपन মানে বিল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ও আমাদের এটা কিন্তু সেলফ সার্ভিস। দেখুন, ইডলি এইভাবে পাবেন 3 পিস করে, তার সাথে 3 রকমের চাটনি। একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে ক্যাফেটেরিয়ার পরিবেশ। হ্যাঁ, এই ধরনের ক্যাফেটেরিয়াতে এই এই অ্যাম্বিয়েন্সে এই 3 পিস ইডলি অনলি 30 রুপিস। আমাদের 3 পিস ইডলি 30-60 টাকা টিফিন সকাল। আর রসিকন্ডাতে আপনি যদি একটু কফির শৌখিন হন, তাহলে মাদ্রাস ফিল্টার কফি অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। এখানে লোকালদের কাছে খুবই জনপ্রিয় মাদ্রাস ফিল্টার কফি। আমি কালকে টেস্ট করে দেখেছিলাম, মনে থাকবে অনেকদিন এই টেস্ট আপনার। মাদ্রাস ফিল্টার কফি রসিকন্ডা। তো এখানে ম্যাক্সিমামই সেলফ সার্ভিস। বুকিংটা একবার দেখিয়ে দিচ্ছি, বুকিংটা দেখিয়ে দিলে বোঝা যাবে। কেমন লাগছে কফি? স্ট্রং ফিল্টার কফি, স্ট্রং অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। আমরা বেরিয়ে পড়েছি বিশাখাপত্তনমে ঋষিকন্ডা বিচ ঘুরতে। আমাদের এই রিসর্ট থেকে ঋষিকন্ডা বিচে যাওয়ার একটা শর্টকাট রাস্তাও আছে, আর একটা ঘুরে যাওয়ার রাস্তাও আছে। আমরা সোজাসুজি বেরিয়ে পড়েছি এই সামনে নীল সমুদ্র দেখতে। এই রিসোর্ট এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে, বিশাল বড় ক্যাম্পাস, চারিদিকেই সুন্দর বাগানে সাজানো। এই সামনে দেখতে পাচ্ছেন সুন্দর ডাঁটার গাছ। ডাঁটাগুলো দেখুন কত বড় বড়। সামনে কলা গাছটা দেখুন কত সুন্দর। আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো ওই যে সাই রিসর্ট, যেটাতে আমরা আছি, সাইপিয়া রিসর্ট থেকে ডাইরেক্ট আপনি সমুদ্র অ্যাক্সেস করতে পারেন। সাইপিয়া রিসর্ট থেকে ডাইরেক্ট সমুদ্র অ্যাক্সেস করতে হলে ঠিক এখানে আপনাকে রুম নাম্বার ডিটেলস দেওয়ার পরে আপনি এখান থেকে এই গেটটা ওপেন করে ডাইরেক্ট সমুদ্র অ্যাক্সেস করতে পারবেন। আর এনাদের সব থেকে বেস্ট হলো
একদম সমুদ্র দেখতে দেখতে সুইমিং করার মজাই আলাদা। এই হলো গেট, আর এই গেট থেকে পেছনে আমার রেসর্ট, সাইবেরিয়া সি রেসর্ট। তো এই, আর এখান থেকে ডাইরেক্ট এই হলো। এই রশিকন্ডা বীচটি সোনালী বালি এবং নির্মল পরিবেশের জন্যেই পরিচিতি লাভ করেছে। এর মাউন্টেনকে বলা হয় সুগার লোফ মাউন্টেন। লোকালদের দ্বারা 1980-র দশক থেকে এই বীচটির পরিচিতি হতে শুরু করে। বর্তমানে এটার দেখাশোনার কাজ করেন এটিডিসি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্ট। এনারাই এই বীচটির দেখাশোনার দায়িত্বে আছেন। আমরা শিবরাত্রির পরের দিন এই বীচটা ঘুরতে বেরিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। লোকালদের কাছে এটা ছিল একটা ফেস্টিভ সিজন। এখানে প্রচুর পরিমাণে শরণার্থী এসেছিলেন পূজাচার বা বিভিন্ন পূজা অর্চনা করে সমুদ্রে স্নান করে পুণ্য লাভ করতে। এই সমুদ্র তটে বিভিন্ন অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্পিড বোটে চাপার ইচ্ছে থাকলেও সেটা অ্যাভেল করতে পারলাম না। তার কারণ হচ্ছে এত প্রচণ্ড ভিড় ছিল যে সকালবেলা প্রায় এই ফান অ্যাডভেঞ্চার বন্ধ করে রাখা হয়েছিল। এখানে স্পিড বোটের ভাড়া জন পিছু 250 টাকা, আর জেটস্কিও করতে পারেন, সেটার ভাড়াটা একটু বেশি, 450 টাকা পার হেড। সমুদ্র থেকে ফিরে কিছুটা সময় আমাদের রিসর্টের সুইমিং পুলে একটু কাটিয়ে আমরা তাড়াতাড়ি লাঞ্চ সেরে ফেললাম। দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে খেলে খেতে হবে। দেখুন আইসক্রিম কিভাবে খেতে হয়, একা একা লুকিয়ে লুকিয়ে। কোনো কথা হচ্ছে না, শুধু একা একা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা দেখতে পাচ্ছেন? এই তো বাবার হাতে চলে গেল, বাবা ব্যাটিং করছে, আইসক্রিমের ব্যাটিং। আইসক্রিমের সাইজ নেওয়ার চেষ্টা চলছে, চলছে 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 চলছে, গেল 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 আইসক্রিম, আইসক্রিম মুখে। আরেকজনের প্রাণ পাখি উড়ে গেল। ওজনে মেপে দেখছেন ঠিক আছে কিনা। সবগুলোই কাগজ ফুলের গাছ, কি দারুণ দেখতে। কনসেপ্টটাই একটা ইউনিক। এই সাইপ্রিয়া রিসর্টে
একদম মেরিন ড্রাইভ রাস্তার পাশে। আজ রাতটা এখানেই থাকবো, কালকে এখান থেকে আমরা রওনা দেবো বিশাখাপত্তনমের মেন সিটিতে। জায়গাটা ভীষণ ভাবে সাজানো গোছানো, তাই দেখতে অনেকটাই বিদেশ বিদেশ লাগছে। ঋষিকোন্ডা বিচের পার্কিং আর এই সামনেই বিচ। আমরা এখন সন্ধ্যার সময় একটু ওয়াকিং এ বেরিয়েছি। এখন ঋষিকোন্ডাটাকে এমনভাবে সাজিয়েছে ব্যাংকক পাটায়াকে পেছনে ফেলে দেবে। আমি ব্যাংকক পাটায়া ক্র্যাবি অনুভূতি নিজে গিয়েছি, একদম সেই রকম যেন রাস্তাঘাটকে সাজিয়ে তুলছে ধীরে ধীরে। আমি আবার বলছি, আপনি বিশাখাপত্তনম এলে আপনাকে কিন্তু ঋষিকোন্ডাতেই থাকতে হবে ওই অ্যাকচুয়ালি ফিলিংসটা নেওয়ার জন্য। আপনারা যারা গাড়ি নিয়ে ঋষিকোন্ডা বিচে আসবেন, একটা জিনিস দেখে নিন, নতুন লেটেস্ট পার্কিং চার্জ এখানে কিন্তু পার্কিং আছে। এখানে সেখানে গাড়ি রাখলে কিন্তু এখানে 1000 টাকা করে ফাইন। তো পার্কিংয়েই গাড়ি রাখবেন। কার পার্কিং এখানে 50 টাকা, আর বাসের ক্ষেত্রে 100 টাকা। তো অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের এটা আপনাদের ইনফরমেশনটা শেয়ার লাগবে। জাস্ট এই সামনেই ডান দিকেই কার পার্কিং। বোঝা যাচ্ছে সমুদ্র, ফাঁকা মাঠ আসছে। আজকের দিনটা এখানে কাটিয়ে কাল আমরা যাব বিশাখাপত্তনমের সিটিতে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন।